সাকিবিয়ান এখন নায়ক এবং সিনেমা নিয়ে আসছে শাকিব খানের সাথেই। সাকিবিয়ান যখন একজন নায়ক হবে তখন সাকিবকে ফলো করেই সেই সিনেমাটা বানানো হবে। আমি মনে করি যে একজন সাকিবিয়ান সিনেমার পর্দায় আসছে নায়ক হয়ে বা অভিনেতা হয়ে, তার সিনেমার ডার্ক হল। আর সকল সাকিবিয়ানকে আমি বলবো, আমি নিজে একজন সাকিবিয়ান, আপনারা সবাই সাকিবিয়ানের পাশে থাকেন। যেমন সাকিবিয়ান শাকিব খানের পাশে থাকে, তো একজন সাকিবিয়ানের পাশে থাকবেন। আর ডার্ক এবারের ঈদে শাকিব খানের সাথে তার একটি সিনেমা আসতেছে। সিনেমার নাম হচ্ছে ডার্ক ওয়ার্ড। উচ্চারণটা সঠিকভাবে হয়েছে কিনা জানি না, ডার্ক ওয়ার্ড এরকম কিছু একটাই নাম। যাই হোক, সে দাবি করতেছে সে নাকি একজন সাকিবিয়ান। সাকিবিয়ান নায়ক হয়ে গেছে, সাকিবিয়ান নায়ক হয়ে শাকিব খানের সঙ্গে আসতেছে সিনেমা নিয়ে। এটা ইন্টারেস্টিং বিষয়টা। সে সাকিবিয়ান হোক বা না হোক, সে তো দাবি করছে একজন সাকিবিয়ান। এমনটাই কয়জনে দাবি করে। এমনটা দাবি করার জন্য অবশ্যই তাকে ধন্যবাদ। এমনি তো দেখা যায় অনেক নায়করা ছবি নিয়ে আসলেই বেশি ফালাফালি করে। সেই জায়গাটায় এই মুন্না খান একটু উল্টো। সে একজন সাকিবিয়ান বলে নিজেকে দাবি করতেছে। এখন সে ভুয়া সাকিবিয়ান হোক, অরিজিনাল সাকিবিয়ান হোক, তার সিনেমার প্রচারের জন্য সাকিবিয়ান দাবি করুক, যেই কারণেই দাবি করুক না কেন, সে তো দাবি করছে একজন সাকিবিয়ান। তো বিষয়টা শুনে সত্যি খুব ভালো লাগছে। এমনটাই কয়জনে বলে। অনেক নায়ক তো এসেই পাকনা পাকনা কথা বলে, সেখানে মুন্না খান সাকিবিয়ান বলে নিজেকে দাবি করছে। হয়তোবা এটা সিনেমার প্রচারের জন্যই করছে, হয়তোবা সাকিবিয়ানদেরকে হাত করার জন্য এই কথাটা বলছে। যেই কারণে বলুক, কথাটা বলছে, সেই কথাটা শুনে অবশ্যই ভালো লাগছে। এবারের ঈদে তো তুফান ছাড়া কোনো আওয়াজ হবে না। তুফান তো চলবেই তুফানের গতিতে, তুফান তো চলবেই শাকিব খানের গতিতে, তুফান তো ব্লকবাস্টার মেগা হিট হবেই। এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই যে এবারের ঈদের নাম্বার ওয়ান সিনেমা তুফান। শুধু এবারের ঈদ না, আগামী 10 বছর ধরে রাখেন, এই তুফান থাকবে নাম্বার ওয়ানে। এবং এই তুফানের রেকর্ড যদি কোনো সিনেমা ভাঙতে পারে, সেটা শাকিব খানের অন্য কোনো সিনেমা। শাকিব খান ব্যতীত অন্য কোনো সিনেমা, অন্য কোনো নায়কের সিনেমা বা অন্য কোনো ডিরেক্টরের সিনেমা কখনোই শাকিব খানের রেকর্ডকে টপকাতে পারবে না। এর আগে সর্বোচ্চ ব্যবসা সফল ছবি হচ্ছে প্রিয়তমা, সেটাও শাকিব খানের সিনেমা। সেই প্রিয়তমাকে যদি টপকাইতে পারে এই শাকিব খানের তুফান, পারবো। শাকিব খানের তুফান বাদে অন্য কোনো সিনেমা টপকাতে পারবে না কখনোই। প্রিয়তমা ছিল শাকিব খানের সিনেমা, তুফানও শাকিব খানের সিনেমা। শাকিব খানের সিনেমার রেকর্ড শাকিব খান ছাড়া অন্য কেউ ভাঙতে পারবে না। যাই হোক, এই নতুন নায়ক মুন্না খান যেহেতু সাকিবিয়ান বলে দাবি করছে, একটা সিনেমা মুক্তি দিয়ে সে সাকিবিয়ান বলে নিজেকে দাবি করতেছে। তুফান সিনেমার পরে, তুফান সিনেমা দেখার পরে যদি সময় পান, তাহলে এই মুন্না খানের ডার্ক ওয়ার্ড সিনেমাটাকেও দেখার চেষ্টা করবেন যদি সময় পান। আর সময় না পেলে নাই, কিন্তু তাকে নিয়ে আমাদের মনে কোনো রাগ নাই। অন্যান্য নায়কদের সিনেমার সময় যখন অন্যান্য নায়করা পাকনা পাকনা কথা বলে, তখন যেমন আমরা খেপে যাই, তেমন এই নায়কটার উপরে অন্তত আমাদের রাগ নাই, কারণ সে কোনো উল্টাপাল্টা কথা বলে নাই। আপনারা যদি সময় পান, টাইম পান, তাহলে তার ছবিটা দেখার চেষ্টা করবেন। আর সময় না পালে নাই। আর সবাই কিন্তু তুফান দেখবেন, অবশ্যই তুফান দেখবেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে নিয়ে তুফান সিনেমা দেখার চেষ্টা করবেন। তুফান হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা। এটার থেকে বেস্ট, এটার থেকে বেশি বাজেট, এটার থেকে ভালো সিনেমা আজ পর্যন্ত বাংলাদেশে হয় নাই। ইন্ডিয়াতে কেজিএফ, পুষ্পা অনেক সিনেমা হয়েছে, কিন্তু বাংলাদেশে হতে যাচ্ছে তুফান। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুফান নিয়ে আসতেছে শাকিব খান। শাকিব খান যখন আসে তখনই তুফান উঠেছে অতীতে, কিন্তু এইবারের তুফান আগের সব তুফানকে টপকে যাবে শাকিব খানের এবারের তুফান। সেটার প্রমাণ আমরা টিজার থেকেই পেয়েছি, সেটার প্রমাণ আমরা ট্রেইলার থেকেই পেয়েছি, সেটার প্রমাণ আমরা গানের থেকেই পেয়েছি। যা যা আসছে, যা যা দিছে এই তুফান সিনেমার এখন পর্যন্ত সবকিছুই কিন্তু সুপার ডুপার হিট হয়ে গেছে। সবকিছু কিন্তু সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং এ।